জিএসটার 1 ফাইলিং এর ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এবং কিভাবে নিউ আপডেটের সাথে আপনারা জিএসটার 1 ফাইল করবেন এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা জানেন যে জিএসটার 1 দুটি ভাগে বিভক্ত, অ্যাড রেকর্ড ডিটেলস এবং অ্যামেন্ড রেকর্ড ডিটেলস। অ্যাড রেকর্ড ডিটেলসে আপনারা যে মাসের জন্য ফাইল করছেন সেই মাসের সেলের তথ্য দেখাতে হয়। অন্যদিকে গত মাসের জিএসটার 1 ফাইল করার সময় যদি আপনাদের ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে অ্যামেন্ড রেকর্ড ডিটেলসে এই টেবিলগুলো থেকে আপনারা তার সংশোধন করে নিতে পারেন। অ্যাড রেকর্ড ডিটেলসের প্রথম টেবিলে আপনারা আপনাদের সেলের B2B ইনভয়েসের তথ্য রিপোর্ট করে থাকেন। অন্যদিকে বিজনেস টু কাস্টমার যদি আপনাদের সেল থাকে সেক্ষেত্রে 7 নাম্বার টেবিল দেখুন, B2C আদার্স এই টেবিলে আপনারা রিপোর্ট করে থাকেন। বর্তমানে জিএসটার 1 ফাইল করার সময় B2B ইনভয়েস এবং B2C ইনভয়েস রিপোর্ট করার পাশাপাশি আপনাদের 12 নম্বর টেবিল দেখুন, HSN ওয়াইজ সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাই এবং 13 নম্বর টেবিল ডকুমেন্টস ইস্যু। এই দুটি টেবিল ফিল আপ করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনারা জিএসটার 1 ফাইল করার সময় 12 নম্বর এবং 13 নম্বর এই টেবিল ফিল আপ না করে ফাইল করেন সেক্ষেত্রে জিএসটার 1 ফাইল করার সময় এরর মেসেজ আপনাদের শো হবে এবং জিএসটার 1 আপনারা নির্দিষ্ট ডিউ ডেটের মধ্যে ফাইল করতে পারবেন না। 12 নম্বর টেবিলটি আপনাদের ওপেন করে দেখাবার চেষ্টা করব। HSN ওয়াইজ সামারি অফ আউটওয়ার্ড সাপ্লাই দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে দেখুন, B2B সাপ্লাই এবং B2C সাপ্লাই। যদি আপনাদের সেলের B2B ইনভয়েস থাকে সেক্ষেত্রে আপনাদের B2B সাপ্লাই এই টেবিলে HSN ওয়াইজ সামারি রিপোর্ট করতে হবে। অন্যদিকে বিজনেস টু কাস্টমার অর্থাৎ B2C সেল থাকলে আপনারা B2C সাপ্লাই এই টেবিলে HSN ওয়াইজ সামারি রিপোর্ট করবেন। এখন প্রশ্ন হলো কোন কোন ট্যাক্স পেয়ারদের HSN ওয়াইজ সামারি রিপোর্ট করা বাধ্যতামূলক। দেখুন, যদি আপনাদের B2B ইনভয়েস থাকে এবং জিএসটি টার্নওভার 5 কোটি টাকার নিচে হয় সেক্ষেত্রে সংখ্যার HSN ওয়াইজ সামারি আপনাদের ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। অন্যদিকে যদি আপনাদের জিএসটি টার্নওভার 5 কোটি টাকার উপর হয় সেক্ষেত্রে 6 সংখ্যার HSN ওয়াইজ সামারি রিপোর্ট করা বাধ্যতামূলক। অন্যদিকে যদি আপনাদের B2C সেল থাকে সেক্ষেত্রে জিএসটি টার্নওভার 5 কোটি টাকার নিচে হয় তখন আপনাদের HSN ওয়াইজ সামারি রিপোর্ট করা বাধ্যতামূলক নয়। কিন্তু যদি 5 কোটি টাকার উপর সেল হয় এবং B2C সাপ্লাই থাকে সেক্ষেত্রে আপনাদের 4 সংখ্যার HSN ওয়াইজ সামারি রিপোর্ট করা বাধ্যতামূলক। কিন্তু যদি আপনাদের সেলের একটি ইনভয়েস ও B2B সাপ্লাই থাকে সেক্ষেত্রে আপনাদের B2B এবং B2C উভয় টেবিলে HSN ওয়াইজ সামারি দেখাতে হবে। 13 নম্বর টেবিল দেখুন, ডকুমেন্টস ইস্যু। যে কোনো জিএসটি ট্যাক্স পেয়ারদের এই 13 নম্বর টেবিলটি ফিল আপ করা বাধ্যতামূলক করা হয়েছে। আপনাদের ইনভয়েস অফ আউটওয়ার্ড সাপ্লাই অর্থাৎ সেলের ইনভয়েসের তথ্য অ্যাড ডকুমেন্টস এখানে দেখাতে হবে। অন্যদিকে আনরেজিস্টার্ড পার্সন অর্থাৎ জিএসটি নাম্বার নেই এমন কোনো ব্যক্তির কাছে যদি আপনি পারচেস করেন তার ইনভয়েসের তথ্য আপনাদের দেখাতে হবে। এছাড়া রিভাইস ইনভয়েস এবং ডেবিট ক্রেডিট নোট, রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, রিফান্ড ভাউচার এই সমস্ত ইনভয়েসের তথ্য আপনাদের 13 নম্বর টেবিলে রিপোর্ট করা জিএসটার 1 ফাইল করার সময় বাধ্যতামূলক। কিভাবে আপনারা জিএসটার 1 এর সমস্ত টেবিলগুলো সঠিকভাবে ফিল আপ করে জিএসটার 1 ফাইল করবেন আমাদের চ্যানেলের ইউটিউব ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ।